সৌজন্যে আকিজ ফিট। এইখানে তো দেখছি আরেকটা শেড, এখানে কি কি ধরনের গরু আছে? আমরা এটা বিফ ফ্যাটিংয়ের জন্য এটা করেছি, অর্থাৎ মাংসের জন্য যে গরুগুলো হবে এটাই আমরা এখানে করব। পার্টিকুলারলি সিন্ধি শাহিওয়াল। আমাদের আরও একটা শেড আছে, ওখানে করবো আমরা হলস্টিন ফ্রিজিয়ান। কারণ হলস্টিন ফ্রিজিয়ানের অ্যাভারেজ ডেইলি ওয়েট গেইন 2.5 থেকে 3 কেজি। সিন্ধি শাহিওয়ালের 1100 থেকে 1200 গ্রাম। এই হাউস ডিজাইনটা এমনভাবে করা হয়েছে গরু যেন হাইলি কমফোর্ট ফিল করে। দেন অ্যাজ পার তার বডি ওয়েট এবং কন্ডিশন এই অনুযায়ী আমাদের ফিট ফর্মুলা করা আছে। ওই ফিটটা আমরা 3 ভাগে দিই। দানাদার দিই 2 বার, আর ইয়াও দিই 2 বার, এবারে রাফেস দিই 2 বার। এই যে আপনার এখানে অন্য অন্য জায়গায় দেখি যে একটু উঁচা করে খাবার দেয় এবং আলাদা আলাদা থাকে এবং একই জায়গায় আপনার, এটার কারণটা কি? ন্যাচারাল গরু কীভাবে ঘাস খায়? নিচে খায়। নিচে খায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যেটা ভিটু করেই দেন, সেক্ষেত্রে তার মাসেলটা তো ছোটো হয়ে আসে, গলার ইটা ছোটো হয়ে আসে, তারপরে সে ইজিলি খেতে পারে। এই খাদ্য খাওয়াটা নিচে থেকে খেলেও তার লিগামেন্ট এবং টেন্ডেনে কাজ করলে তার এনজাইম সিক্রেশনটা বেশি হয় এবং তার বডি ওয়েট বা দুধ উৎপাদনটা পার্শিয়ালি হেল্প করে। আমরা যা কিছু করি সব কিছু ন্যাচারাল, মানে সিনথেটিক গ্রোথ প্রমোটার বলেন বা কি ওই যে প্রিবায়োটিক প্রোবায়োটিক বলেন, আমরা আসলে ওগুলো করি না, ব্যবহার করি না। শুধুমাত্র কৃমি এবং ভ্যাকসিন এই দুটো আমরা ফলো করি। এর বাইরে আমরা কোনো করি না, কি বলে অ্যান্টিবায়োটিক বলেন বা কি বলে AD3 বলেন, সিগনিফিকেন্ট আমরা ব্যবহার করি না। বলা যায় গরু বিভিন্ন ধরনের রোগ হয় আর কি, সেক্ষেত্রে আপনারা এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করেন? রোগের ক্ষেত্রে আপনি যদি ভ্যাকসিন এবং ডিওয়ার্মিংটা করেন, অর্থাৎ কীটনাশকটা করেন, সেক্ষেত্রে মাত্রাটা কমে আসবে। আর হাউজিং অবশ্যই একটা বড় ফ্যাক্টর। প্রপার ভেন্টিলেশন এবং প্রপার যদি ফিডিং জায়গা যদি আপনার দেন, ডিজিজ আপনার একটা 70% ডিজিজ করতে হবে, মানে প্রিভেন্ট করতে হবে। অ্যাটলিস্ট আমাদের 5 বছর হয়ে গেল, আমরা এখন পর্যন্ত কোনো ডিজিজ ফেস করিনি। সৌজন্যে আকিজ ফিট।